ওয়েলকাম এভরিওয়ান, আমি রূপা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা রেসিপি, নরম তুলতুলে চালের রুটি তোমরা বাড়িতে কিভাবে ঝামেলা ছাড়াই চটপট করে বানিয়ে ফেলবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এখনও পর্যন্ত চালের রুটি বানাতে পারো না অবশ্য তারাও পারবে। তো তোমরা দেখতেই পেলে আমি এখানে কিন্তু জল বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, আর সেই জলে কিন্তু একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, যতটা আমার লবণের প্রয়োজন ছিল। তারপর দেখো আমি কিন্তু চালের গুঁড়িটা সেই জলের মধ্যে অ্যাড করেছি আর খুন্তির সাহায্যে নাড়তে থাকছি। এখানে একেবারে সব চালের গুঁড়ি দিয়ে দেওয়ার দরকার নেই, কিছু কিছু করে চালের গুঁড়ি এখানে অ্যাড করতে হবে আর নাড়তে থাকতে হবে। আর আমি কিন্তু উনুনের ওপরই এই চালের গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়িটা খুব ভালো করে মাখা আমার হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তারপর যেইভাবে রুটি বানাতে হয় তোমরা তো জানোই। এটাকে গোল করার পর আমরা কিন্তু এখানে ডলবো, এটা চালের গুঁড়ি দিয়েই ডলবো। তো তোমরা যেমন রুটি বানানোর সময় একটু প্রেশার দিয়ে এটাকে ডলো, চালের রুটি করার সময় অতটা বেশি প্রেশার দিয়ে এটাকে ডললে হবে না, তাহলে কিন্তু চারিদিকে ওই ধারগুলো ফেটে যেতে পারে, তখন রুটিটা দেখতেও বাজে লাগবে। তোমাদের আর একটা সহজ পদ্ধতি বলছি ফেটে না যাওয়ার জন্য। যারা অনেকজন হয়তো বাড়িতে বানাও দেখবে ফেটে যায় চারদিকটা, তো সেটা না যাওয়ার জন্য একটা তোমাদের টিপস বলছি। যখন এই আটাটাকে মাখাবে না তখন চেষ্টা করবে একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে, আর খুব পরিমাণে শক্ত করে মাখানোর এটা কোনো দরকার নেই। একটু নরম থাকলে এটা কিন্তু বেশ আরও নরম থাকবে আর কি রুটিটা হওয়ার পর। আর যারা দেখবে এরকম করে রুটিটা ঘুরছে না, নিচের দিকে আটকে যাচ্ছে, তারা কিন্তু হাতের সাহায্যে একটু ভালো করে ঘুরিয়ে নেবে, কারণ এই রুটিটা না ডলার সময় একটু আটকে যেতেও পারে। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে গোল করে নিয়েছি, আর এখানে গ্যাসে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি। এরপর দেখো ভালো করে পুছে নিয়ে আমি রুটিটা দিয়ে দেব। আর তোমরা বাড়িতে যেরকম নর্মালি রুটি করো এটাকে উল্টে দিতে হয়, ঠিক সেম পদ্ধতিতে এটাকেও একবার উল্টে দিতে হবে। আর দেখতে থাকো, বুঝতে পারবে। তারপর দেখো আমি রুটিটাকে সেঁকে নেব। এটা অনেকজনা নাও শেখো, না সেঁকলেও কোনো ব্যাপার নয়, তাওয়াতেই কিন্তু এরকমভাবে ঠিক ফুলে যাবে। আর আমি তাড়াতাড়ি হওয়ার জন্য ভালো করে আরও সেঁকে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ফুলেছে, তাই না? সত্যি তোমরাও এরকম বাড়িতে ট্রাই করো, অসাধারণ হবে। মানে খেতে এত সুন্দর লাগে চালের রুটি, কি বলবো। তো আরও একটা আমি এখানে বানিয়ে নিয়েছি। আর তোমাদের আর একটা কথা আমি বলে দিই, যতবার তোমরা রুটি একটা করে বানানোর পর যখন আর একটা দেওয়ার আগে তাওয়াটা ভালো করে ঝেড়ে নেবে, না হলে কিন্তু এই রুটিটা অন্য রকম হয়ে যাবে আর খেতেও তিতকুটে ভাব লাগবে তখন। দেখো সেম পদ্ধতিতে আমি এটাকেও বানিয়ে নেব। আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলো না।
আর এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর এটা মাংসর ঝোল কিংবা পায়েসের সঙ্গে যে কোনো কিছু দিয়ে তোমরা বাড়িতে খেতে পারো। অন্য কোনো তরকারি দিয়েও তোমরা এটাকে বাড়িতে ট্রাই করতে পারো, খেয়ে দেখতে পারো। আর সব থেকে চালের রুটি অন্য কোনো রুটির থেকে দেখবে এই চালের রুটিটা সবচেয়ে বেস্ট লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে ফেলো ঝটপট, আর দেরি কেন করছো। তো দেখো আমার শেষ ফিনিশিংটা তোমাদের দেখালাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওতে। সকলেই ভালো থেকো, টাটা।